আজকে আমি প্যানকেক বানাতে যে কি সমস্যায় পড়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। বিসমিল্লাহ। প্রথমে আমি এখানে দুটো আম নিয়েছি। এখান থেকে বড় যে আমটা সেটাই নিয়েছি। প্রথমে আমের বোটাটা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমের দুই পাশের অংশটা কেটে নিয়েছি। এরপরে চামচ দিয়ে আম খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন এই আমের ভিতরে 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়েছি, একটু লেবুর রস দিয়েছি আর একটা ডিম ভেঙে দিয়েছি। এরপরে একটা হ্যান্ড উইচ দিয়ে সবগুলো মিক্স করে নিলাম। এখন বলছি প্যানকেক বানাতে গিয়ে যেই সমস্যায় পড়েছি সেই সমস্যার কথা। যখন এই উপকরণগুলো সব নিচ্ছিলাম, এরপরে তেল দেওয়ার সময় দেখি যে আমার তেল শেষ হয়ে গেছে। এরপরে ভাবলাম যে তেল নেই তো কী হয়েছে, এক এক করে সব উপকরণগুলো দিই, এরপরে তেলটা আনার পরে দিয়ে নিব। যখনই তেলটা আনতে দিব ওই মুহূর্তে একটা কাচের বাটি আমার হাত থেকে পড়ে ভেঙে আমার পা কেটে গেছে। এখন কি আর করার, এরপরে যা করেছি। এরপরে ব্যাটারটা যখন ঘন হয়েছে, এরপরে একটু লিকুইড দুধ দিয়ে হ্যান্ড উইচ দিয়ে ব্যাটারটা মিক্স করে রেখে দিয়েছি। এরপরে পাটা কেটে গেছে যেহেতু একটু রেস্ট নিয়েছি। এরপরে তেল এনে যখন দিব ওই মুহূর্তে দেখি যে প্যানকেকের ব্যাটারটা স্টিকি ভাব হয়ে গেছে। এরপরে কি আর করার, আল্লাহ পাক আমার ভাগ্যে যা লিখে রেখেছে তাই হয়েছে। এরপরে প্যানকেকটা আমি কোনো রকম বানিয়ে নিয়েছি। আমার ভিডিওটি এই পর্যন্ত কেউ যদি দেখে থাকেন আর সামান্য ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন। এর আগে আমি প্যানকেকও বানিয়েছি বা অন্য কেকও বানিয়েছি, এরকম কোনো সমস্যা হয়নি। কেকটা কিন্তু যেমনই হোক দেখতে, খেতে কিন্তু ভালোই হয়েছে। তারপরে যখন প্যানকেক বানিয়ে বাচ্চাদের সামনে দিয়েছি, ওরা কিন্তু মজা করেই খেয়েছিল। আর ঘরের ভিতরে আমি যখন যা কিছু বানাই, আমার ঘরে যে ছোট্ট একটা মেয়ে আছে, যে কোনো কাজ করতে গেলে ওর আমার সাথে একটু করতেই হবে। কোনো রকম করে প্যানকেকগুলো বানিয়ে নিয়েছি। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। একই কথা আরও একবার বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন। এতে করে পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনি তা দেখে নিতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।